আমাদের ক্র্যানব্রুক শহরকে বিদায় জানিয়ে এখন আমাদের গন্তব্য মার্বেল ক্যানিয়ন, প্রায় 250 কিলোমিটার দূরে। এই রাস্তা ধরে চললে একের পর এক সুন্দর দৃশ্য চোখে পড়বে আর অনুভব করতে পারবেন প্রকৃতির আসল রূপ। আমরা আমাদের ঘোরাঘুরির এই পর্যায়ে এখন আসছি একটা ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে যে এখানে কলম্বিয়া ভ্যালি। ওকে, এখন আমরা পৌঁছে গেলাম বিখ্যাত কলম্বিয়া ভ্যালিতে। চারপাশে উঁচু পাহাড়, নিচে সবুজ উপত্যকা আর মাঝ দিয়ে বয়ে চলেছে কলম্বিয়া রিভার, যেন প্রকৃতির আঁকা একটা জীবন্ত ছবি। এই ভ্যালি থেকে চারদিকে দৃশ্য এত সুন্দর যে ক্যামেরা নামাতেই মন চায় না। পথে আমরা আরও কয়েকটা দারুণ ভিউ পয়েন্টে থামবো, এরকমই আমাদের প্ল্যান আছে। আমরা আর একটা ভিউ পয়েন্টে এসে থামলাম। কলম্বিয়া ভ্যালি কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের দক্ষিণ পূর্ব অংশে অবস্থিত এক মনোমুগ্ধকর উপত্যকা। এটি দুটি পর্বতমালার মাঝখানে অবস্থিত আর মাছ দিয়ে প্রবাহিত হচ্ছে বিখ্যাত কলম্বিয়া রিভার। এই উপত্যকাটি প্রকৃতির এমন সৌন্দর্যে ভরপুর যে একে প্রায় দ্য হার্ট অফ দ্য রকিজ বলা হয়। উপত্যকার দুই পাশে আকাশ ছোঁয়া পাহাড় আর মাঝখানে সবুজ সমভূমি ও নদীর ধারা, একেবারে ছবির মতো দৃশ্য। আমরা এখন ফাইনালি কুটনি ন্যাশনাল পার্কের মধ্যে প্রবেশ করলাম। Amazing views. Go slow, Baba. আমরা এখন রেডিয়াম হট স্প্রিং পার হচ্ছি আর এখন যাচ্ছি হচ্ছে মার্বেল ক্যানিয়নে। Look up Yes. there. Press the button. Oh, now the tree. যেতে যেতে দেখতে পেলাম যে কানাডাতে যে ওয়াইল্ড ফায়ার কিছুদিন আগে হয়েছে, তাতে কত গাছপালা যে পুড়ে ছাই হয়ে গিয়েছে, দেখতে খুব খারাপ লাগছিল। আসলে এই ফরেস্ট ওয়াইল্ড ফায়ার অনেক কারণেই হতে পারে। এটি হয়তো প্রাকৃতিকভাবে আগুন ধরে যেতে পারে, আবার মানুষের অসতর্কতার জন্য হতে পারে, যেমন ক্যাম্প ফায়ারের আগুন নিভিয়ে না যাওয়া, সিগারেট ফেলা ইত্যাদি। আবার গরম ও শুষ্ক আবহাওয়াও আসলে মাঝে মাঝে আগুন ছড়াতে সাহায্য করে। তো যে কারণেই হোক না কেন, আসলে অনেক গাছপালা ও প্রাণী সম্পদ নষ্ট হয়, তারপর বায়ু দূষণ হয় আর পরিবেশ ও জলবায়ুতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। Look the sun. Look the cloud. অবশেষে মার্বেল ক্যানিয়নে আসলাম। এখন আমরা জানি না আমাদের হাইক করার মতো সময় হবে কিনা, কিন্তু আমরা এখানে কিছুক্ষণ থাকবো। মার্বেল ক্যানিয়ন অবস্থিত ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের কুটনি ন্যাশনাল পার্কের ভেতরে আর ব্যানফ ন্যাশনাল পার্ক এর কাছাকাছি। এটা ক্র্যানব্রুক শহর থেকে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা ড্রাইভ। আর
রাস্তা ধরে গেলে রেডিয়াম হট স্প্রিংস এবং ক্যাসেল জাংশন হয়ে পৌঁছানো যায়। সিদ্ধান্ত নিলাম আমরা হাইক করব না, নাকি জাস্ট আমরা দেখার জন্য যাচ্ছি ভেতরে। হাঁটতে হাঁটতে পাশে কি সুন্দর ভিউজ দেখতে পেলাম। মানে এটা আসলে শেষ নাই, তো আগেই বললাম যে এখানে সৌন্দর্যের কোনো শেষ নাই, এত সুন্দর। এই যে পাশে রিভার আর আমরা এরকম পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, একটা অন্যরকম অনুভূতি। তাই না? হ্যাঁ, এই যে দেখুন এখানে নীল পানি এবং সাদা পানি, দুইটা নদী মোটামুটি বলা যায় মিলনস্থল, এত সুন্দর। মার্বেল ক্যানিয়ন আসলে একটি গভীর ক্যানিয়ন, যেটা টোকম ক্রিক নামের একটি ছোট নদীর মাধ্যমে তৈরি হয়েছে। এই নদীটি চুনাপাথর ও মার্বেল জাতীয় শিলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে সুন্দর সাদা রঙের পাথর ও নীলচে পানির দৃশ্য তৈরি করেছে। ওয়েলকাম টু মার্বেল ক্যানিয়ন। এই যে আমরা মার্বেল ক্যানিয়নে আসলাম। ক্যানিয়নের দেয়ালগুলো উঁচু ও সরু, প্রায় 40 থেকে 50 মিটার গভীর, তাই নিচের পানির শব্দ চারপাশে প্রতিধ্বনিত হয়। মার্বেল ক্যানিয়ন ছোট হলেও দর্শনীয় অনেক জায়গা আছে। মার্বেল ক্যানিয়ন ট্রেল প্রায় 1.4 কিলোমিটার, রিটার্ন ট্রেল আসা যাওয়া মিলিয়ে খুব সহজ হাঁটার রাস্তা, পরিবার ও শিশুদের জন্য উপযুক্ত। ট্রেল ধরে হাঁটলে টোকম ক্রিকের উপর বেশ কয়েকটা উডেন ব্রিজ আছে, যেখান থেকে পানির প্রবাহ দেখা যায়। পর্যটকদের জন্য ছবি তোলার জন্য একটি উপযুক্ত স্থান। হালকা হাইকিং, প্রাকৃতিক দৃশ্য এবং ছোট নদী ঘেঁষে হাঁটতে বেশ ভালো লাগে। বিশেষ করে সূর্যোদয় বা সূর্যাস্তের সময় ক্যানিয়নের রঙগুলো অত্যন্ত সুন্দর হয়। দেখুন, সূর্যাস্তের আর বেশিক্ষণ নেই, তো সম্পূর্ণ পাহাড়ের রং অন্যরকম হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর। আমরা ট্রেল শেষ করলাম। এটা ছোট্ট একটা ট্রেল ছিল, তো আমাদের সময় লাগলো না বেশি। এখন আমরা ফিরে যাচ্ছি ফার্নিতে। ফেরার পথে আবার বৃষ্টি, গতকালকেও বিকালে বৃষ্টি ছিল, আজকেও আবার ঠিক এই সন্ধ্যার সময় বৃষ্টি। সারাদিন, গতকালও না, সারাদিন খুব সুন্দর ওয়েদার ছিল, পরে বৃষ্টি, আজকেও ঠিক তাই। ফেরার পথে সূর্যাস্তের ঠিক আগে যে আলো পাহাড়ের উপরে পড়েছে, সেটার স্নিগ্ধতা অন্যরকম। আমি এর আগে কখনো এক্সপেরিয়েন্স করিনি, তো খুব ভালো লাগছিল। আর আজকে সারাদিন সুজোশ 12 ঘন্টার ড্রাইভ করেছে, আর আমাদের পুরা রকিজের সুন্দর সুন্দর কিছু জায়গা দেখানোর পর আমাদের ফার্নিতে ফিরতে বেশ রাতই হয়ে গিয়েছিল। কিন্তু আমরা অনেক মুগ্ধতা নিয়ে আবার ফার্নিতে ফিরে যাচ্ছি।